হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ঘোরাঘুরি করতে করতে আমি আজকে চলে আসছি একটি খুব সুন্দর একটি গাজীপুরের মধ্যে এটি গ্রামের একটি রাস্তা। তো এটি মূলত বারোতপা থেকে পিরুজালি যাওয়ার যে রাস্তাটা সেটি আগে এই রাস্তাটা অবশ্য কাঁচা ছিল, কিন্তু সম্প্রতি এটি পাকা হয়েছে। তো এই রাস্তাটা গাজীপুরে যারা আছেন তারা সকলেই বেশিরভাগ মানুষই চিনে থাকবেন। তো এই রাস্তা দিয়ে আমি মাঝে মধ্যে যাওয়া আসা করি, আমার খুব ভালো লাগে। তো আমি আজকে ভিডিওটা ওপেন করলাম, ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। তো আমি যখন এদিকে আসি তখন এখানে একটা চার দোকান আছে একদম জঙ্গলের ভিতরে। তো এখানে বসে আমি মাঝে মধ্যে চাটা খাই, আমার খুব ভালো লাগে এখানে বসে থাকতে। মানে এখানে বসে চারিদিকের যে ভিউ সত্যি অসাধারণ, খুবই ভালো লাগে। খুবই সিম্পল একটা দোকান এটা। এখানে মূলত চা পান বিড়ি সিগারেট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তো আপনারা যদি এদিকে কখনো আসেন তো এখানে চা পান বিড়ি সিগারেট খাইতে পারবেন। তো আর তার সাথে সাথে এই সুন্দর যে মনোরম দৃশ্যটি আছে সেটি অনুভব করতে পারবেন, বসে ভালো একটা সময় কাটাতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে জঙ্গলের ভিতর দিয়ে এক ঝাঁক গরু যাচ্ছে। তো এখানে স্থানীয় লোক যারা আছে তারা মূলত এই গরুগুলোকে লালন পালন করে থাকে। তো এখানে যিনি গরু নিয়ে যাচ্ছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কাকা, গরু এগুলো কোথায় নিয়ে যাচ্ছে? কাকা বলল আসলে গরুগুলোকে খাওয়াতে হবে, এর জন্য গরুগুলোকে জঙ্গলের পাশে যে ক্ষেত আছে বা মাঠ আছে, মাঠে নিয়ে যাচ্ছি গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য। একসাথে এতগুলো গরু দেখতে আসলে খুবই সুন্দর লাগছে। তো আমার চা খাওয়া শেষ করে আমি সামনের দিকে অগ্রসর হইলাম এবং যাওয়ার পথে যে ভিউটা, রাস্তার দুই পাশের যে ভিউটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলা মূলত হলো গজারি গাছ। তো এটা সবাই শালবন নামেই চিনবেন। তো আমাদের গাজীপুর হলো শালবনের জন্য বিখ্যাত বা গজারি গাছের জন্য বিখ্যাত। তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চান বা ভাইকে ঘুরতে যারা খুব ভালোবাসেন তারা মূলত তাদের জন্য মূলত এই রাস্তাটা অত্যন্ত, আমি মনে করি যে উপযোগী একটা রাস্তা। কারণ এখানে যানবাহনের কোনো প্যারা নাই, ঠিক আছে, একদম ফ্রি রাস্তা। এখানে আপনারা রাইড করতে আসলে আপনাদের খুব ভালো লাগবে। আপনারা হয়তো আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবেন। এটা অত্যন্ত সুন্দর একটি রাস্তা, অত্যন্ত উপযোগী একটি রাস্তা। এই রাস্তা দিয়ে যদি আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে বা ফ্যামিলি নিয়ে আসেন বা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তাহলে আমি মনে করি যে খুব ভালো লাগবে আপনাদের। আসলে এরকম একটা প্লেস, রাস্তার দুই পাশে জঙ্গল গাছপালায় ভরপুর, এদিক দিয়ে ঘুরতে আসলে কার না ভালো লাগে। তো আপনারা অবশ্যই আসবেন এই রাস্তা দিয়া। এই যে দেখেন রাস্তার এখানে দেখা যাচ্ছে যে কৃষক ধান কাটার পর যে খের আছে, খের রাস্তার পাশ দিয়া শুকাইতে দিছে রোদ্রে, তারপর এটা গরুকে খাওয়াবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা বাজার, আসলে এটা মূলত এলাকার গ্রামের একটা বাজার। তো এখানে আপনারা যারা ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে অথবা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসবেন, আমি মনে করি তাদের অনেক ভালো লাগবে। এবং সামনে দিকে এগুলে আপনি খাবারের জন্য জলকুটির পেয়ে যাবেন রাস্তার এই পাশে, এবং রাস্তার দুই পাশেই দুটা জলকুটির আছে। এখানে আপনার বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেম পেয়ে যাবেন, ফাস্টফুডের খাবার খেতে পারবেন। আর এই রাস্তা দিয়েই আপনারা সামনে এগুলে প্রয়াত প্রখ্যাত কথা সাহিত্যিক মোহাম্মদ হুমায়ুন আহমেদের সেই নুহাশপল্লী, বিখ্যাত নুহাশপল্লী আপনারা দেখতে পারবেন। আমি দেখানোর চেষ্টা করব যে প্রয়াত হুমায়ুন আহমেদের সেই নুহাশপল্লী আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওর মাধ্যমে। তো নুহাশপল্লীতে যারা আসছেন তারা তো জানেনই যে নুহাশপল্লী আসলে দেখতে কীরকম ভিতরে। আর যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন, দেখবেন। আসলে নুহাশপল্লীটা অত্যন্ত সুন্দর একটা জায়গা আর কি। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে অনেক ভালো লাগবে আপনাদের। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একদম নুহাশপল্লীর কাছাকাছি চলে আসছি, সামনেই নুহাশপল্লী আপনারা দেখতে পারবেন। তো এটা প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নিজ হাতে গড়া, সে অনেক যত্ন করে এটিকে তৈরি করেছেন। এখানে প্রতিদিন শত শত পর্যটক আসেন এবং হুমায়ুন আহমেদের
জড়িয়ে থাকা সকল স্মৃতি এখানে আসলে আপনারা সকলে দেখতে পারবেন। হুমায়ুন আহমেদের যে সমাধি আছে সেটিও এই নুহাশপল্লীর ভিতরে অবস্থিত। তো আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি।